আজকে আমার ছেলের বয়স 7 মাস 14 দিন চলে। তো আজকে আমি ওকে দ্বিতীয়বারের মতো খিচুড়ি দেব। আর প্রথমবার খিচুড়ি দিয়েছিলাম, ও তেমন পছন্দ করেনি। তো আজকে আমি একটু অন্যভাবে খিচুড়িটা দিব, দেখি ও কেমন খায়। তো চলেন শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে কি করি। আর আপনারা বাসায় কিভাবে তৈরি করেন ভালো ভালো কমেন্ট করে জানাবেন। আমি উৎসাহ পাবো, আমি ওখান থেকে রেসিপি নিয়ে রান্না করতে পারবো আমার ছেলের জন্য। তো এখানে আমি একটা গাজর আর মিষ্টি আলু নিয়েছি, আর এক পদের ডাল নেব। আর এগুলো আমি সব দিব না, আমি সামান্য দিব। আর সামান্য ডাল, তারপর আজকে একটু নতুন করে পেঁয়াজ আর একটু সামান্য রসুন অ্যাড করব। আর এর আগেরবার যখন আমি খিচুড়ি রান্না করেছি তখন আমি শুধু জিরাটা দিয়েছিলাম আর হলুদ দিয়েছিলাম, কিন্তু আমার ছেলে একদমই খায় নাই। তো আজকে আমি যেটা করলাম, জিরা দিয়েছি, সাথে সামান্য রসুন আর পেঁয়াজ দিয়েছি। এখন এই সবজিটাকে দিয়ে দেব। সবজিটাকে দিয়ে সুন্দর করে একটু নেড়ে নেব। তারপরে সামান্য আমি একটু লবণও অ্যাড করব। আমি এই প্রথম আমার ছেলেকে লবণ দিচ্ছি, এর আগে আমি কখনো লবণ দিই নাই। তো আমি আজকে শুধু এই জন্য লবণটা দিলাম আর পেঁয়াজ রসুনটা দিলাম যে দেখলাম যে ওর স্বাদটা কেমন, ও আদৌ খাবে কি না। তো এর আগের বার আমি কিন্তু লবণ তারপরে পেঁয়াজ রসুন কিছুই অ্যাড করিনি, তাই ও মনে হয় খেতে চায় নাই। আর এখানে আমি ভাতের চাল দিয়ে ভাত রান্না করেছি, ওখান থেকে আমি কিছু ভাত দিয়ে দিলাম, চালটা আর অ্যাড করি নাই। তো এই জন্য আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে। আর যে মিষ্টি আলুটা আর গাজরটা আমি সুন্দর পাতলা করে কেটেছি, এই জন্য আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে। তো এই যে দেখো, আমি মাঝখানে প্রায় 15 মিনিট পরে ঢাকনাটা খুললাম, তারপর দেখলাম একদম সিদ্ধ হয়ে গেছে। একটু জল থাকা অবস্থায় নামালাম। তারপরে এখন আমি মানে ব্লেন্ডার করে নিয়েছি। আর যতটুকু নিয়েছি ও মোটামুটি খেয়েছে। তো খাওয়ার পরে আমি দেখাচ্ছি বাটিটা। এই যে দেখেন বাটিটা ও কতটুকু খেয়েছে, এই জন্য আমি দেখালাম। তো এইভাবেও পছন্দ করেছে, আমি এইভাবে রান্না করে দেবো, তোমরাও চাইলে এভাবে রান্না করতে পারো।